বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম এমন একটা জায়গা যেটা আমাদের বাড়ির থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো আমরা সেই গন্তব্যে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়েছিলাম ঘাট পারাপার করার জন্য। তো আমাদের যেতে হবে জিরাট ঘাটে। তো আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি। দেখুন ওই সামনেই এই ঘাট, যদিও বাঁধানো ঘাট নয়, বাঁশের দিয়ে খুঁটি দিয়ে করা ঘাট। এবং এখানে প্রতিনিয়ত চাকদা থেকে জিরাটে প্রচুর যাতায়াত করে এখানে। এবং আম, প্রচুর লোক ব্যবসার খাতিরে আমাদের জিরাট থেকে চাকদায় আসে, চাকদা থেকে জিরাটে যায়। এটা জিরাটটা পড়ছে হুগলির মধ্যে। আমরা অপেক্ষা করছি আমাদের হাতে যারা গেছিলো আর কি, তাদের জন্য ওয়েট করছি আমরা। তো আস্তে আস্তে যারা চলে আসলো, আমরা তাদের জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। এবং তারা আসার পর আমরা আবার রওনা শুরু করলাম। দেখুন চারিদিকটা, দেখুন কত সবুজ এবং কত ভালো লাগছে। আজকের পরিবেশটা বা আজকের দিনটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ। এই ব্রিজের একটা, কি বলবো, ঐতিহ্য আছে। এটা হচ্ছে ঐতিহ্য বলা চলে না, এই ব্রিজটা কিন্তু প্রায় অসমাপ্ত, কয়েক বছর ধরে এভাবে পড়ে রয়েছে। আর পাশেই মেলা হচ্ছিল। পরিবেশটা অসাধারণ লাগছিল, চারিদিকে মনোরম পরিবেশ। আচ্ছা, সবুজের মধ্যে দিয়ে যাতায়াত করতে গেলে খুব ভালোই লাগে আমাদের। হ্যাঁ, যখন আমরা সবুজের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের খুব মানে মনটা একদম উৎফুল্ল হয়ে ওঠে। হুম। সামনে আমাদের আসাম রোড পড়বে, কিন্তু তার আগে একটা আম বাগানের মধ্যে দিয়ে আমার যেতে হবে। দেখুন চারিদিকে আম বাগান। হ্যাঁ, কত সুন্দর। আর চারিদিকে ধান ক্ষেত, পাট ক্ষেত। এটা একদম হুগলির মধ্যে পড়ছে এটা। সামনেই আছে আসাম রোড। চলুন আমরা আসাম রোড নিয়ে তারপর কথা বলছি। এই যে আমরা উঠে পড়লাম আসাম রোডে। হ্যাঁ, আসাম রোডের চারিপাশে বিস্তর এলাকা জুড়ে শুধু মাঠ আর মাঠ। চারিদিকে হচ্ছে ফাঁকা জমি এবং চাষবাস হয় এখানটায়। তো আসাম রোডটা কিন্তু খুবই পরিষ্কার। আসাম রোডের একদিকে চলে যাচ্ছে, ওদিকে বর্ধমান চলে যাচ্ছে, আর এই পাশটা চলে যাচ্ছে আপনার চন্দননগর বা হুগলির। এই পাশটা আপনার ব্যান্ডেল চলে যাচ্ছে এই পাশটা। তো আমরা যাচ্ছি প্রায় কি বলবো, বর্ধমানের দিকটা প্রায়। তো চারিদিকে সবুজে মানে সমারোহ আর কি দেখা যাচ্ছে। তো আমাদের সঙ্গে যারা ছিলেন আর কি, তারা আমাদের সামনেই যাচ্ছিল। আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দেখুন এবার বুঝতেই পারবেন নিশ্চয়ই কোথায় আমরা যাচ্ছি। আপনারা যদি কেউ বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এরপরে আমরা ওখানে গিয়ে কী করলাম, কী কী দেখলাম, একটা, যদিও একটা প্রাচীন গাছ ছিল, সেটা পরে দেখাবো, পরে ভিডিওতে দেখাবো সেটা। পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।